আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমরা পাবনা ক্রস করে আমরা আছি কিন্তু নাটোরের লালপুরে আছি। আমরা এখন নাটোরের লালপুর দিয়ে আমরা রাজশাহীর দিকে যাব। তার মানে আমাদের আজকে কভার হয়ে গেল নাটোরটাও। আমরা নাটোরের লালপুরে আছি, তারপর এখান থেকে আমরা যাব রাজশাহী বরাবর। ঠিক আছে। নাটোরের বনলতা সেন, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার দিশা, মুখ তার সাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পার। কথা মনে হলে আমাদের মাথায় আসে কি? বনলতা সেন, নাটোরের বনলতা সেন। বনলতা সেন বলতে কে ছিলেন? বনলতা সেন কি কোনো মানুষ ছিলেন? আপনাদের কি মনে হয় বলেন তো? আসলে বনলতা সেন বলতে আমরা ছোটবেলায় যখন শুনতাম যে নাটোরের বনলতা সেন, তখন মনে হতো যে উনি একজন মানুষ, কিন্তু আসলে উনি মানুষ না। কবি যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন নাটোরের একটু শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। মানে বনের যে লতা পাতাগুলো ছিল সেগুলো খুব তাকে শান্তি দিয়েছিল। সেটাই হচ্ছিল নাটোরের বনলতা সেন। কবি, আসলে কবির ভাষা, কবিদের মানে ভিতরে কি যে চলে তারা নিজেরাই হয়তো জানতো না। ঠিক আছে। কবি কবি ভাব চুল তার কবেকার। নাটোর সম্পর্কে যতটুকু জানি ততটুকু হচ্ছে, নাটোরের একটি রাজবাড়ি আছে, নাটোর চলন বিল। আর বাকি যেই এইগুলো আছে সেগুলো আমরা একটু শুনি এবং আমাদের পথের দৃশ্যগুলো উপভোগ করি। চলুন আমরা নাটোর জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটির তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত করে নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালের মতান্তরে 1710 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামাকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামাকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামাকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর এই জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। নাটোরের নীল বিদ্রোহ সংগঠিত হয় 1859 থেকে 1860 সালের সময়। 1897 সালের জুনে নাটোরের বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশন হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুর সভাপতি, মহারাজা জগদীন্দ্রনাথ অভ্যর্থনা সমিতির সভাপতি ও প্রধান উদ্যোক্তা ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও মহারাজা জগদীন্দ্রনাথের চেষ্টায় সেবারই প্রথম রাজনৈতিক সভায় বাংলা ভাষার প্রচলন করা হয়। 1901 সালে মহারাজা জগদীন্দ্রনাথ কলকাতা কংগ্রেসের অভ্যর্থনা সমিতির সভাপতি হন। 1845 সালে রাজশাহী জেলার অধীনে নাটোর মহকুমার সৃষ্টি হয়। আর অন্যান্য মহকুমার মতো জেলায় উন্নীত হয় 1984 সালে। চলুন এবার আমরা জেনে নেই নাটোর জেলার নামকরণের সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। প্রতিটি নামের রয়েছে এক একটি ইতিহাস, লোকমুখে যা নানা রূপ পায়। সময়ের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন নাটোরের রাজবাড়ি ও দিঘাপতিয়ার জমিদার বাড়ি। কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্যে। প্রাচীন ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য মণ্ডিত বরেন্দ্রভূমি সংলগ্ন নাটোর জেলা। এ জেলায় নামকরণ বিষয়ে যেসব ইতিহাস, উপাখ্যান, লোকশ্রুতির হাদিস পাওয়া যায় তা বিভিন্নমুখী। বিলু কবিরের লেখা বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায়, নাটোর জেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী, তার নাম নারদ। কথিত আছে যে এই নদীর নাম থেকে নাটোর নামটি উৎপত্তি হয়েছে এবং পরবর্তীতে এই নারদ উচ্চারণের কারণে নাটোর হয় বলে ধারণা করা হয়। ভাষা গবেষকদের মতে নাটোর শব্দটি মূল শব্দ নাতর উচ্চারণের কারণেই নাটোর হয়েছে। ওই অঞ্চলে নিম্নমুখী হওয়ার কারণে সেখানে চলাচল করাটাই ছিল অসম্ভব। তাই জনপদটির দুর্গমতা বোঝাতে বলা হতো নাতর। নাতর শব্দের অর্থ হচ্ছে দুর্গম। এই নাতর শব্দটি নাকি নাটোরের বীজ শব্দ। আরেকটি লোকশ্রুতি রয়েছে, জমিদারদের ঐতিহাসিক জনপদ এই অঞ্চলে আনন্দ আমোদ করার চাহিদায় গড়ে উঠেছিল বাইজিবাড়ি, নটিপাড়া জাতীয় সংস্কৃতি। এই নটিপাড়া বা নটির পাড়া হতে নাটোর শব্দটির উৎপত্তি হতে পারে বলে ধারণা করা হয়। চলুন এবার আমরা নাটোরের মুক্তিযুদ্ধের সম্পর্কে বা মুক্তিযুদ্ধের সময় নাটোরের অবস্থান সম্পর্কে হালকা কিছু ধারণা নিয়ে নিই। নাটোরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বীরত্বগাথার যুদ্ধ ইতিহাসের এক গৌরবময় উপাখ্যান। জীবিত এবং শহীদ মুক্তিযোদ্ধাদের কথা ও স্মৃতি থেকে জানা যায়, 27 নভেম্বর 1970 সালের পরপরই দেশপ্রেমিক নাটোরবাসী বঙ্গবন্ধুকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল।
কিন্তু 7 ডিসেম্বর 1970 এমপি ও 17 ডিসেম্বর 1970 এমএলএ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর না করায় দেশের অন্যান্য স্থানের জনগণের মতো নাটোরের জনসাধারণের মধ্যেও তীব্র জনরোষের সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মিছিল, আন্দোলন ও প্রতিরোধের বহিঃপ্রকাশ ঘটে ফেব্রুয়ারি 1970-এর প্রথম দিক থেকেই। 7ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন। তৎকালীন নাটোরের মাননীয় এমপি বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরী, মাননীয় এমপি জনাব আশরাফুল ইসলাম, মাননীয় MNA ডক্টর মোবারক হোসেন এবং জনাব সৈয়দ মোতাহার হোসেন সহ আরও বেশ কয়েকজন ঢাকায় গমন করে তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনেছিলেন। এ ভাষণ নাটোরের জনগণের মাঝেও গণজাগরণের সৃষ্টি করেছিল এবং তা ক্রমে ক্রমে তীব্র হয়ে উঠেছিল। বঙ্গবন্ধুর সে ভাষণের নির্দেশনা অনুযায়ী 9ই মার্চ থেকে নাটোরের সংগ্রাম পরিষদ গঠন করা শুরু হয়েছিল। প্রথমে বাগাতিপাড়া এবং পরে নাটোর সদর ও তার পার্শ্ববর্তী এলাকায় অনেকগুলো সংগ্রাম পরিষদ গঠিত হয়। প্রতিদিন শত শত মানুষের মিছিল হতে থাকে। মার্চ 1971, উত্তাল সারা দেশ। মুক্তিপাগল বাঙালি জাতি যখন স্বাধীনতা আদায়ের লক্ষ্যে জীবন দিতে প্রস্তুত, পাক হানাদার বাহিনী নিজের অস্তিত্ব বিপন্ন জানতে পেরে তখন সারা বাংলায় নিরীহ বাঙালির উপর নিপীড়ন, নির্যাতন, ধ্বংস ও হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। তা থেকে রেহাই পায়নি নাটোরের লালপুর থানার ধলা গ্রামটিও। 29টি পরিবারের সুখের বসবাস ছিল ধলা হিন্দুপাড়ায়। মুহূর্তের মধ্যে সর্বশান্ত নিঃস্ব হয়ে যায় প্রায় সকল পরিবার। তার মধ্যে 22টি পরিবার বিশেষ নিরাপদ স্থানে আত্মরক্ষার্থে সরে গিয়েও বাঁচতে পারেনি গৃহকর্তারা। প্রাণ হারাতে হয়েছিল একই সারিতে। 1 মে 1971, তখন বাজে প্রায় সকাল 11টা। প্রতিদিনের মতো নিত্যকর্ম ব্যস্ত ধলা গ্রামবাসী। আকস্মিকভাবে শুরু হলো এক বিভীষিকাময় ও রুদ্ধশ্বাসকর অবস্থা। কতিপয় পাক দোসরদের উস্কানিতে কিছু দুষ্কৃতিকারী ধলাবাসীদের উৎখাতের জন্য প্রথমেই রজনীকান্তের বাড়িতে অগ্নিসংযোগ করে। দিনটি মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় আগুন ছড়াতে পারেনি। পোড়ার হাত থেকে গ্রামটি রক্ষা পেলেও লুটতরাজ হামলাকারীদের হাতে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশুরা নিষ্ঠুর নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছিল। এসব থেকে বাদ যায়নি গোয়ালে বাঁধা গরু ও মহিষগুলো। ওই সময় প্রাণে বাঁচার জন্য গ্রামের কিছু যুবক আশেপাশে ঝোপঝাড়ে লুকিয়ে আত্মরক্ষা করে। সেই দিনেই তাণ্ডব চলতে থাকে বেলা 2টা পর্যন্ত। মহান মুক্তিযুদ্ধ, লাখো শহীদের বিনিময়ে দেশ হলো স্বাধীন। নিঃস্ব অবস্থায় কিছুদিনের মধ্যে ফিরে এলো ধলা গ্রামবাসী। ফিরে এসেও পেল শুধুমাত্র সুধীরের বাড়ির জানালা দরজাবিহীন 3টি ঘর, আর বাকি সবই গুগুচড়া ভিটা। খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে নতুন করে জীবন চলা শুরু করলো বেঁচে থাকা মানুষগুলো স্বাধীন দেশের মাটিতে। সেই থেকে এলাকাবাসীর কাছে ধলা 71-এর বিধবাগা। এবার আমরা জেনে নেই নাটোর জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ যেখানে চাইলে ঘুরে আসা যায়। উত্তরা গণভবন, দীঘাপতিয়ার রাজবাড়ি নামে পরিচিত যা। নাটোর রাজবাড়ি, ঈশ্বরদী বিমানবন্দর, ঈশ্বরদী ইউনিয়ন, লালপুর নাটোর। পদ্মার তীর ও পদ্মার চর, লালপুর। গ্রিন ভ্যালি পার্ক, লালপুর। শহীদ সাগর, লালপুর। ভূতপাড়া কালী মন্দির, লালপুর। ভেল্লাবাড়ি মসজিদ, লালপুর। বঙ্গজল রাজবাড়ি বা রানী ভবানীর রাজবাড়ি। চৌগ্রাম জমিদার বাড়ি, চলন বিল, তিসিখালী মাজার, দয়ারামপুর জমিদার বাড়ি, হালতির বিল, ধরাইল জমিদার বাড়ি, আত্রাই নদী এবং চলন বিল জাদুঘর। এসব জায়গায় চাইলে ঘুরে আসতে পারেন। এবার জেনে নেই নাটোর জেলার কিছু বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যারা কিনা নাটোরের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। AHM কামরুজ্জামান, আশরাফুল হক, জোনায়েদ আহমেদ পলক, রাজনীতিবিদ। ফরিদা পারভিন, লালন শিল্পী। রেজওয়াদুত মাহিন, চলচ্চিত্র নির্মাতা। লতিফুল ইসলাম শিবলি, গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী, নাট্যকার, কবি ও লেখক। আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, প্রধান নির্বাহী, প্রাণ RFL গ্রুপ। আবু হেনা রনি, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। সুলতানা ইয়াসমিন লায়লা, সঙ্গীতশিল্পী, ক্রুজাপ 2012 প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। এই ছিল নাটোর সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং হালকা কিছু ইতিহাস। মহিষের পাল যাচ্ছে। মহিষের মাংস আসলে দারুণ সুস্বাদু। যাদের গরুর মাংসতে একটু ঝামেলা আছে তারা মহিষের মাংসটা খেতে পারেন। আসলে রাস্তাঘাট খুব সুন্দর। বাকিটুকু দেখিয়ে আমরা লালপুর দিয়ে ঢুকতেছি। রাস্তাঘাট সব ফাঁকাই দেখাচ্ছে GPS-এ। আবহাওয়াটাও ভালো। 2টার কিছু সময় বেশি, এখন দুপুরের পুরোপুরি দুপুরটা 2:13 মতন সময়। রাজশাহী দেখাচ্ছে আর 61 কিলোমিটার। আশা করি আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরেই চলে যেতে পারবো। এরকম রাস্তাঘাটগুলো মার্কআপ করা থাকলে খুব ভালো লাগে। আমার কাছে কেন জানি মনে হইতেছে এখন গাড়ি চালাইতেছে আমার নিজেকে খুব ভারী ভারী মনে হইতেছে। গাড়ির চাকায় কি হাওয়া কম নাকি বুঝতেছি না। থ্রোটল দিচ্ছি আর মনে হচ্ছে যে একদম পুরা মানে
50-60 গতি উঠতেছে, আমার মনেই হচ্ছে না যে গতি উঠতেছে, মানে মনে হচ্ছে যে আমি এক জায়গায় স্থির আছি। কী জন্য সেটা বুঝতে পারতেছি না, হয়তো বা মানে অন্যদিকে একটু চিন্তা ভাবনা করতেছিলাম, এই কারণে হয়তো বা হতে পারে, জানি না কী কারণে এটা হচ্ছে। বাট রাস্তা আসলেই সুন্দর। একে পাস করতেই হবে, পাস না করলেই নয়, পাসটা করে ফেলি। খুব প্যারা দিচ্ছিল। সামনে একটু মোড় আছে, মোড়ে একটু স্লো করে যাই। তো রাস্তাটা খুব স্ট্রেট দেখতেছি। হ্যাঁ, এখন জিপিএসেও স্ট্রেট দেখাচ্ছে। এই স্ট্রেট রাস্তায় সমস্যা হলো কুকুর, কুকুর হইতে সাবধান। তো এই ছিল আমাদের নাটোরের ট্যুর, নাটোরের রোড ট্যুর। তো আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন ইতিহাস সম্পর্কে, নাটোরের নামকরণ ইতিহাস সম্পর্কে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গতানুগতিক এবং গঠনমূলক আলোচনার জন্য আমার কমেন্টস বক্স ওপেন রয়েছে। স্বাগত আপনাকে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার কাছের মানুষকে আপনার দ্বারা যতটুকু সম্ভব হয়। আসসালামু আলাইকুম।